আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমি হচ্ছে বাহিরে মুরগি রাখার জন্য যে সিস্টেমটা করতেছি। এইখানেই হচ্ছে পুরোটাই আমি হচ্ছে জাল দিয়ে ঘিরবো। হ্যাঁ, তো এই জন্য এই যে জাল কিনে আনছি, এগুলো হচ্ছে 5 হাত বহরের। আপনার দাম নিয়েছে হচ্ছে আপনার 50 টাকা গজ হিসাবে হচ্ছে এগুলা কিনে আনছি। তো থান ধরে কিনলে আরও কমে পাওয়া যায় একটু। তো যেহেতু আমরা হচ্ছে আমাদের এখানে যতটুকু দরকার ততটুকুই হচ্ছে আমরা কিনছি। তো এই পাশটা পুরোটাই হচ্ছে এখান থেকে ঘিরে দিব, আর একটু মুখ রাখবো যাতে আমি ঘর থেকে বাচ্চাগুলোকে হচ্ছে আমি বের করে আনতে পারি, যে দিনে হচ্ছে বাইরে আলো বাতাস পাবে, সেই ক্ষেত্রে সুবিধা হবে। আবার ওইখানে খোপ আছে, ওইখান দিয়ে আমি রাখতে পারবো চাইলে। তো এই হচ্ছে আমার নতুন আপডেট। তো আশা করি সাথে থাকবেন, আর কিভাবে ঘুরতেছি ওটার আপডেটটাও আপনাদের জানিয়ে দেব। আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষের দিকে। এই যে হচ্ছে বানতেছে এই খুঁটি গাড়ে, মানে আজকের দিনটাই পুরো এটার সাথে সময় কাটাইতে হয়েছে আমাদের। এই যে হচ্ছে আমরা এভাবে পুরোটা ঘিরে দিছি, তো মুরগি আর বের হওয়ার চান্স নাই। আর এগুলার বহর যেহেতু 5 হাত, আপনার মুরগি হচ্ছে অত উপরে উইরা যাইতে পারবে না আশা করি। তো দেখি কি হয়। আর ওই সাইডটা আমরা ঘিরে দিছি। দেখেন এখন অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো আমাদের কাজও শেষের দিকে, আর অল্প কাজ আছে। এখান দিয়ে হচ্ছে যে যা ছিল আর কি, ওইটা দিয়ে আমরা এই পাশটা আর কি গ্যাপটা পূরণ করে ফেলছি। এই হচ্ছে আমার পুরো জায়গাটা, এখানে আমি মুরগিগুলা সাইডে পালবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অলেখা বেল বাটন বাজিয়ে দেবেন, নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। তাছাড়া আমি কিন্তু এখানে হাঁসও পালি, দেশি হচ্ছে মুরগিগুলো পালি। তো এই যে আমার হচ্ছে এখানে 3টা মুরগি আছে খোপে, এই হচ্ছে। আর হাঁসগুলো ধরে ফেলছি, আবার অন্য ভিডিওতে দেখাবো কিভাবে আমি আসলে পরিচালনা করি। আমাদের এইখানে যদি আমরা না ঘিরে পালি তাহলে দেখা যাবে মুরগি ছাড়লে দিনের মধ্যে আমার সবগুলা মুরগি খায় ফেলবে। হ্যাঁ, খাটাসে বেজি, খাটাস, তারপর শিয়াল, এগুলা হচ্ছে চলে আসে। দেখেন এই পাশটা পুরো চক পাট দিয়ে ভরা, তারপর এই পাশে হচ্ছে ঘাস লাগানো। আবার আমার বাড়ির ওই পাশটাতেও হচ্ছে ঘাস লাগানো। দেখেন আমার বাড়ির এই পাশে কত বড় বড় ঘাস, মানে এই ঘাসের এই সাইডে যদি একটা মুরগি আসে সে আর হচ্ছে ফেরত যাইতে পারে না বাড়ির ভিতর। হ্যাঁ, এমন অবস্থা এই ঘাসের মধ্যে, মানে একদম শিয়াল, খাটাস, বেজি কোনো কিছুর অভাব নাই। তো এই জন্যই বিশেষ করে আমি এই হচ্ছে কাজটা করলাম, যে আমি সাইডে যদি রুমে যাই দেখা যাবে আমি আর ফিরে এসে পাবো না। এই জন্যই আমি আসলে এতটা কষ্ট করলাম, এই জাল কিনে আনলাম, ঘিরলাম। তো এর জন্য আর আটকায় পারলে সবচাইতে ভালো হয়, একটাও মুরগি কেউ নিতে পারে না, শিয়াল, খাটাসে বিশেষ করে নিতে পারে না। সবাই ভালো থাকবেন, আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।